বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে আবারও একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আমার অনুরোধ রইল। তার জন্য আমি কয়েকটা সিম ছিঁড়ে নেব। গাছের একদম টাটকা সতেজ সবুজ সবুজ সিমগুলো কি সুন্দর লাগছে দেখতে। এবার প্রচুর সিম ফলেছে আমাদের। এই সিমটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। এইটুকু সিম নিলেই হয়ে যাবে। আর কয়েকটা ধনে গাছ তুলে নেব। এই ধনেপাতার সেন্টটা কিন্তু খুব সুন্দর, লোকাল ধনিয়া। এটুকু ধনিয়া নিলে হয়ে যাবে। আর নিয়ে নেব কয়েকটা এরকম ছোট ছোট সাইজের আলু, দুটো ফুলকপির টুকরো, কাঁচা লঙ্কা। ভেজ ডাল রান্না করার সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এই ভেজ ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি সবগুলো উপকরণ রান্নার কাছে নিয়ে চলে এসেছি। আমি মুগ ডালটা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ডাল নিতে পারো। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ডালটা। এদিকে আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে নিয়েছি। এক বাটি জল দিয়ে দেব কড়ায়। ডালটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, এখন ধুয়ে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এদিকে ডালটা ফুটতে ফুটতে আমি সবজিগুলো কেটে নেব। শিমের দু সাইডে শিরাগুলো ফেলে দিয়ে এই শিরাটা ফেলে দিতে হবে। একটা টুকরো করে নেব শুধু। আমার সিমগুলো কাটা হয়ে গেছে। এক এক করে সবগুলো সবজি কেটে নেব। আলুগুলো কিন্তু খোসা সমেত একটা টুকরো করে নেব, এরকমভাবে, ঠিক এরকমভাবে সবগুলো কেটে নিয়েছি আমি। আমার সবগুলো সবজি সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন সবজিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পাত্রে রেখে দেব জল থেকে ধুয়ে। একসাথে লঙ্কা আর ধনেপাতাগুলোও ধুয়ে নেব। ধুয়ে রাখা লঙ্কাগুলো কেটে নেব। সবজিও রেডি হয়ে গেছে, এদিকে লঙ্কাও কেটে নিয়েছি। সবজি রেডি করতে করতে এদিকে ফেনা চলে এসছে ডালের। ফেনাগুলো তুলে নেব এই হাতার সাহায্যে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব। কেটে রাখা কাঁচা লঙ্কা, কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব কয়েক মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি, ঢাকা তুলে দেখব। দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ফোড়নের জন্য এক টুকরো আদা থেতো করে নেব। এবারে ডালটা নামিয়ে নেব। কড়া গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দেব। গোটা জিরে, থেতো করে রাখা আদা, কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। আমার ভেজ ডাল তৈরি হয়ে গেছে। আজকের ভেজ ডালের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, স্বর্ণলতা রান্নাঘরে নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। এই ভেজ ডালটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা, কালারটাও কত সুন্দর এসছে। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ খেতে লাগবে। এখন ওপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে নেব। ধনেপাতাটা দেওয়াতে এর স্বাদ আরও বেড়ে যাবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করে পাশে থাকবে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজ এখানেই শেষ করছি। আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে।